আমি এবার এটাকে সাদা রং দিয়ে আর্ট করা শুরু করব। ওরে বাবা, কত বছর পর যে তুলিটা ধরলাম, রং তুলিটা ধরার পর আমার কেন জানি না প্রচুর পরিমাণ হাত কাঁপছিল। তো আমি আস্তে আস্তে একটু একটু করে রং করছিলাম, আর আমি কী আঁকবো কী করব এটা নিয়ে আমার কোনো ধারণাই নেই, এটা আমার পুরো ধারণার বাইরে। আর এটা যে ফাইনালি কি হবে সেটাও আমি জানি না। তো যাই হোক, আমি একটুখানি সুন্দর করে করে চেষ্টা করছিলাম। তো যেহেতু আমার খুব ভয় লাগছিল যে কি আঁকতে পারবো কি না পারবো, এটা নিয়ে কোনো ধারণা পাচ্ছিলাম না, যার কারণে মাঝখানের এটা আঁকার সময় আমি ভিডিওটা করতেই ভুলে গিয়েছি। কখনো এরকম আঁকিনি আর ভিডিও করিনি, যার কারণে আমার এরকম একটু অসুবিধা হচ্ছিল। তো তোমরা এটা কোনো কিছু মনে করো না। জানি যে ভালো হচ্ছে না, তারপরেও আমার কেন জানি না ভিডিওটা করতে ইচ্ছা করছিল, আর মনে হলো যে এটা আমি আমার এরকম একটা ভিডিও করে আমি আমার আইডিতে দিই বা আমার পেজে ছাড়ি, সেই অনুযায়ী আমি একটু করেছি, একটু চেষ্টা করছিলাম আর কি। কিন্তু আমি তো পারি না, সেটা তো আমি স্বীকার করছি। তো এই যে আমি সেকেন্ড যে লেয়ারটা ছিল এটাকে সুন্দর করে করে নিচ্ছিলাম, আর আমার হাত কি পরিমাণ কাঁপছিল এটা তো বলেই বোঝাতে পারবো না। তো দেখো, আবারও তাই হলো, আমি মাঝখানে এটা আর্ট করার সময় ভিডিও করতে ভুলে গিয়েছি। তো যাই হোক, আমি একটু নীল একটু সাদা এগুলোকে মিক্স করে করেছি। আর এই যে ফাইনালি আমার শেষের দিকে চলে এসেছি। এখানে আমি একদম সিম্পল একটা কাজ রাখবো, এটাই আমি বেছে নিলাম আর এটা আমি করছিলাম।